পুলিশ দিয়ে রাজ্য সরকারের বানানো পুলিশ শান্তনু বিশ্ব রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রস্তুত। আমি নিচের তলার পুলিশকে স্যালুট করি। আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে দিয়ে ঘোষণা করল যে রাজ্যে 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায়। আর শান্তনু সিনহার বিষয়ে কোর্টে যাচ্ছি কয়েকদিনের মধ্যে। আমরা অবৈধ প্রমোশন, জোড়া প্রমোশন, 6টা প্রমোশন অবৈধ। ও মমতার বাড়িতে বাজার করে, শুনে রাখে। আমরা কোর্টে যাচ্ছি। ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি, টুইটও করেছি। আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম, আপনি দেখতে পাবেন উইদিন উইক আমরা এর বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। আমাদের অন পেপার থাকবে। শান্তনু বিশ্বাসের যে শুভেচ্ছা তাকে বন্যা তাকে ভাসানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে, সেখানে দেখা গেল যে প্রচুর সংখ্যক সিভিক পুলিশ ভলেন্টিয়ার তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছে এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিভিক ভলেন্টিয়াররা ওই পোস্টে। এগুলো বলে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ। আর যাকে যা বেতন দেয় সেই টাকা দিয়ে কারো সংসার চলে, ঠিক আছে। এর মধ্যে অল্প শিক্ষান সিভিক ভলেন্টিয়ারকে তোলার কাজে ইউজ করছে, ভোটের জন্য ইউজ করছে। আর অধিকাংশ ডাক মাস্টারও তারা, অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার বঞ্চিত হচ্ছে। 9-10 হাজার টাকায় কারো সংসার চলে। মমতা ব্যানার্জিকে সরান। চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া। যারা ভিডিওতে আছেন, প্রমাণ হয়েছে, অনেক কিছু করেছেন, তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদলাও হবে, বদলাটা হাতে নেব না। আইনগত ভাবে নীতিগত ভাবে সংবিধান মেনে নেব। কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোন লোকেরই কর্মসংস্থান বিজেপি খাবে না, বরঞ্চ তারা সমকাজে সমবেতন।